নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে একটা আলু ভেন্ডি রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, যেটাকে ভেন্ডি বলে। তো এই ভেন্ডিটা আমি নিয়েছি, নিয়ে দেখো আমি দুটো মুখ কেটে এরকম বাদ দিয়ে দিলাম। যেগুলো ছোট ছোট আছে সেগুলো আমি গোটা রেখে দিয়েছি, আর যেগুলো একটু বড় সাইজ আছে সেগুলো আমি দু টুকরো করে নিয়ে নিলাম। তো এখানে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি শুকিয়ে নিয়েছি ভেন্ডিটার মধ্যে কিন্তু একদম জল নেই, শুকনো আছে। তো এখানে দেখো ভেন্ডিটা কাটা হয়ে গেছে, আর আমি দুটো ছোট সাইজের আলুও নিয়ে নিয়েছি, এইভাবে লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম ওই ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিলাম। দিয়ে ঢ্যাঁড়সটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তো ঢ্যাঁড়সটা দেখো হালকা এদিক ওদিক নাড়াচাড়া করে আমি একটু ওই ঢ্যাঁড়সের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ঢ্যাঁড়সের সঙ্গে হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢ্যাঁড়সের মধ্যে হালকা করে একটু হলুদ দিলে ঢ্যাঁড়সের কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। তো হলুদটা ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়ে আমি এবার একটু নুন দিলাম। নুনটা কিন্তু আমি প্রথমে দেব না, নুনটা কিন্তু প্রথমেই দিলে ঢ্যাঁড়সের সঙ্গে ঢ্যাঁড়সটা কিন্তু একদম পিচপিচ করে, একদম কিন্তু ভাজা যায় না, তখনই কিন্তু ভালো হয় না ঢ্যাঁড়সটা। তো নুনটা একটু পরে দিতে হবে। তারপরে দেখো নুনটা দিয়ে আবারও আমি ঢ্যাঁড়সটা একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। তবে খুব বেশি লাল লাল করব না, হালকা সবুজ থাকবে সেইভাবে ভেজে তুলে নিলাম। তারপরে দেখো ঢ্যাঁড়সটা তুলে নেওয়ার পরে কড়াইতে আরও একটু আমি তেল দিয়ে দিলাম। দিয়ে একটা শুকনো লঙ্কা আমি দু টুকরো করে দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে, একটু কালো জিরে, আর একটু আরজওয়ান দিয়ে দিলাম ফোড়নে। তো সব মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিলাম। নেওয়ার পরে দেখো ওই তেলের মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাও আমি হালকা ভেজে নেব। তো এখানে দেখো আলুটা হালকা ভাজা হয়ে হয়ে এসছে। এবারে দেখো আমি কিছু মশলা নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো। তো এই বাটির মধ্যে আমি মশলাগুলো খুব ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি। নিয়ে এই বাটির মধ্যে আমি একটু নুনও দিয়েছিলাম, আর একটু আমি আদা বাটা দিয়েছিলাম এই মশলার মধ্যে। আদা বাটা, নুনটা, আর ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে জলের মধ্যে মিশিয়ে নিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে আলুর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা থেকে কোনো কিছুর কাঁচা গন্ধ না আসে। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি যে ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম ওই ঢ্যাঁড়সটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়সটা আলুর সঙ্গে কষিয়ে নেব। নিয়ে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে জলটা আমি খুব ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে দেখব। তবে ঢ্যাঁড়সে কিন্তু খুব বেশি জল জল কিন্তু ভালো লাগে না, আমি এই ঢ্যাঁড়সটা একদম গামাখা গামাখা করব। তো এখানে আমি ঢ্যাঁড়সটা ঢাকাটা খুলে দিয়ে ঢ্যাঁড়সটা আমি নাড়াচাড়া করে দিয়ে আমি দেখব আলুটা সিদ্ধ হয়েছে কি না। তো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঢ্যাঁড়সের আলুর তরকারিটা কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঢ্যাঁড়স আলুর তরকারিটা পুরো পরিবেশন করার জন্য রেডি। আর এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে, ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খাওয়া যায়। আর এখানে দেখো ঢ্যাঁড়সটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, ঢ্যাঁড়স আলুর তরকারি। তো তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।